হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ নিজে বাঁচাই তো মুশকিল, কাপড় চোপড় কোথায়? কঠিন মুহূর্তে আপনার একটা লুঙ্গি হতে পারে, একজন গ্রামের কৃষক ভাই সে ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, সেই লুঙ্গিটা পাবে। আমরা তো মনে করি রমজান মাসেই শুধু যাকাত দেওয়া হয়, রমজান মাসেই দিলে মনে হয় সব রমজান মাসে সব তো বেশি, ঠিক আছে, কিন্তু এখন যেই লোকগুলি অসহায় তাদেরকে এখন দেওয়া ওই রমজান থেকে শতগুণ সব বেশি হবে। এজন্য খুব আবেগের সাথে দোয়া করবেন যে আল্লাহ বন্যা সহ সব ধরনের আযাব গজব থেকে আমাদেরকে দেশবাসীকে হেফাজত করেন, দোয়া করব। এক নম্বর, আমি আজকে সকাল থেকে নোয়াখালী এক জায়গায় ফোনে কথা বলেছি, কুমিল্লা থেকে এক জায়গায় ফোনে কথা বলেছি, লক্ষ্মীপুর এক জায়গায় ফোনে কথা বলেছি, ফেনী 2 জায়গায় কথা বলেছি একটু খোঁজ খবর নেওয়ার জন্য, যেখানে আমার পরিচিত লোকজন আছে বা যে সমস্ত জায়গায় আমি ইসলামী সম্মেলনে যেখানে গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় যারা আমার পরিচিত আছে, ওলামায়ে কেরামরা পরামর্শ করেছেন বিভিন্ন ভাবে। তো চিন্তা করেছি যে আমরা এই এলাকার থেকে টিকাডুলি মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা যারা আছেন, আমরা সবাই একসাথে একটা প্রোগ্রাম করে যদি কিছু রেডি করতে পারি এবং আগামী সপ্তাহের মধ্যে সুবিধা মতো এমন সময় আমরা চেষ্টা করব যাতে করে একদম নিজেরা গিয়ে সেটা পৌঁছিয়ে দেওয়া যায়। এরকম একটা ফিকির যদি আমরা করি, এটা করলে কেমন হয় আপনারা কি বলেন? কি ভালো হবে? এরকম যেখানে আপনার আসতে হয় সেখানে পৌঁছাই দিবেন। আমি ব্যক্তিগতভাবে কয়েকজন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আর স্থানীয় বেশ কিছু ছাত্র জনতা মুরব্বীরা তারাও আছেন, তাদের সাথে আলোচনা হয়েছে যে আমরা চাচ্ছি যে যেই লোকগুলো ঘর বাড়ি ছেড়ে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ নিজে বাঁচাই তো মুশকিল, কাপড় চোপড় কোথায়? চেষ্টা করবো আমরা যে আমরা কিছু লুঙ্গি এবং শাড়ি, এটা এখন না আগামী সপ্তাহ শেষের দিকে, যাতে করে আমরা সরেজমিনে গিয়ে যারা অসহায় তালিকা করে, এক কথায় যারা খুবই অসহায় কিছু সেরকমের নাই, যাদেরকে যাকাত দেওয়া সম্ভব হয়, যাকাত দেওয়া যায়, এরকমের লোকদেরকে টার্গেট করে আমরা ওইভাবে তালিকা করে বেশ কিছু এক জায়গায় কথাও বলেছি আমি, তো সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে যেটা আহ্বান থাকবে, 1 নম্বর হলো দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন, বলি আমিন। নাম্বার 2 হলো আপনার যদি মনে চায় যে আপনি 10টা লুঙ্গি কিনে দিবেন, 10টা শাড়ি কিনে দিবেন, তবে হ্যাঁ, আপনার ঘরে যদি এমন থাকে যে আপনার ঘরে 2টা লুঙ্গি আছে, আপনি সে লুঙ্গি আপনার পরা হয় না, এরকম আছে কিনা? এমন অনেক, জামাই একটা দিছে, ছেলে একটা দিছে, ভাতিজা একটা দিছে, এরকম অনেক আছে সুকেজের মধ্যে। ভাই, সুকেজের মধ্যে রাখার দরকার নেই। এই কঠিন মুহূর্তে আপনার একটা লুঙ্গি হতে পারে, একজন গ্রামের কৃষক ভাই সে ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, সেই লুঙ্গিটা পাবে। আমরা তো মনে করি রমজান মাসেই শুধু যাকাত দেওয়া হয়, রমজান মাসেই দিলে মনে হয় সব রমজান মাসে সব তো বেশি, ঠিক আছে, কিন্তু এখন যেই লোকগুলি অসহায় তাদেরকে এখন দেওয়া ওই রমজান থেকে শতগুণ সব বেশি হবে। তাহলে আমি যেটা অনুরোধ করব, আপনার যদি মনে চায় আপনি 10টা 20টা 50টা লুঙ্গি অথবা শাড়ি বা 3 পিস, যেহেতু সেগুলি আবার বিভিন্ন হিসাব থাকে, যদি কেউ 3 পিসও দিতে চান, এই 3টা জিনিস এখানে পোশাকের বিষয়, লুঙ্গি, শাড়ি আর কি বললাম 3 পিস। যদি আপনি মনে করেন টাকা দিবেন তাও দিতে পারেন, যদি মনে করেন আপনি নিজ হাতে কিনে, যেহেতু কাছাকাছি দোকান আছে, আপনার সুবিধা মতো কিনে এই মসজিদের যেখানে আছে আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, মাওলানা কারি আবু সাইদ, আমাদের খাদেম আছে, সেখানে পৌঁছে দিবেন এবং নিজের নামটাও লিখে দিবেন। তো আমরা চেষ্টা করবো যে এখন তো অনেকেই দিচ্ছে, আমরা একটু সময় নিয়ে করবো, আগামী সপ্তাহ শেষের দিকে একটা প্ল্যান করে, যেই পরিমাণ আমাদের ফান্ড হবে একটা প্ল্যান করে, হতে পারে 2 কেজি চিরা, এরপরে গুড় বা এই রকমের মুড়ি, সাথে ওটস স্যালাড, পানি ক্লিয়ার করে যে ওষুধগুলি আছে, মেডিসিন, সেগুলো, অথবা যেভাবে দরকার, যে জিনিসগুলো বেশি দরকার সেগুলো একটা তালিকা করে একটা প্যাকেজ করে আমাদের ফান্ড হিসেবে আমরা ইনশাল্লাহ সেইভাবে প্যাকেজ করে চেষ্টা করবো, যদি সুযোগ হয় ইনশাল্লাহ আমি নিজে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আপনারা দিবেন আমানত, সবাই চায়, সবাই কামনা করে তার আমানতটা যেন সুন্দরভাবে যথাস্থানে ব্যয় হয়। ভাই, যে বিষয়টা আহ্বান করব সবার কাছে বিনয়ের সাথে, আসেন না, একটা লুঙ্গির দাম হবে কত? 400 টাকা বা 500 টাকা। অসহায় মানুষগুলোর পাশে যদি এখন আমরা না দাঁড়াই, তবে হ্যাঁ, এটা আশার আলো, এটা আশার আলো। গতকালকে ভিডিওতে দেখলাম একটা ছেলে ওমরায় যাওয়ার জন্য টাকা জমা করছে, ওই টাকাটাও এই বন্যায় কবলিত স্থানে দিয়ে দিছে। এবং অনেকগুলো বিভিন্ন শ্রেণীর লোকজন, এটা একটা ভালো লক্ষণ। বিপদে মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি, তাহলে সে আমি কিরকম মানুষ হলাম? তাহলে পোশাকের বিষয় বললাম, লুঙ্গি, শাড়ি, 3 পিস, আপনি যদি মনে চায় আপনি কিনে দিবেন, নিজে কিনে দিয়ে আপনি মসজিদে এখানে পৌঁছে দিবেন, এবং সেই তালিকাটা আমাদের মুয়াজ্জিন সাহেব আছে অথবা খাদেম কবির হোসেন আছে, তাদের কাছে নামটা লেখাই যাবেন ইনশাল্লাহ। স্থানীয় আরো অনেক ছাত্ররা এর মধ্যে জড়িত আছে, তারা স্বেচ্ছাসেবক হিসাবে তারা কাজ করার জন্য একাধিকবার আমার কাছে আসছে, এই জন্য তারা অনেক তাদের নাম বলছেন, এখানে আসতে সুবিধা হবে, এই জন্য দিয়ে দিবেন। আর যদি কেউ মনে করেন আপনি 2 বস্তা চিরা দিবেন, আপনার মনে চায় আপনি নিজে কিনে দিবেন, অনেকে মনে করে হতে পারে যে আমার মনে চায় 2 বস্তা চিরা কিনে দিব, অথবা 1 কার্টন স্যালাইন দেবো,
কথার কথা। আপনি সে যদি মালও কিনে দেন তবে এটা খেয়াল রাখবেন এলোমেলো ভাবে না, হয়তো 2 বস্তা চিরা 1 বস্তা চিরা অথবা এরকমের কিছু সেলেন অথবা এই জাতীয়, আপনি সে মালও দিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। যেভাবে আমরা জমা করতে পারবো চেষ্টা করবো আপনাদের আমানত, আমি নিজে তদারকিতে থেকে চেষ্টা করবো সে আমানত গুলো এইভাবে ইনশাল্লাহ যথাস্থানে তালিকা করে করে পৌঁছে দেওয়ার জন্য এই আহ্বানটা রাখলাম আপনাদের সবার কাছে।